হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। শীত মানেই হচ্ছে বাজারে এখন রং-বেরং সবজির সমারোহ। আর এই রং-বেরং সবজির সমারোহ কিন্তু খুব কম সময়ের জন্যই বাজারে থাকে। এরপর কিন্তু এই সময়টা চলে গেলে আর এত সুন্দর সবজির রং-বেরঙের সবজির মেলা আর দেখতে পাওয়া যাবে না। তো যার জন্যই হচ্ছে শীত থাকতে থাকতে চাচ্ছিলাম যে কিছু সবজি ফ্রোজেন করে রাখার জন্য। আসলে শীতের এই সিজনটাতে যত ধরনের সবজি পাওয়া যায় বাজারে, কিছু কিছু নির্দিষ্ট সবজি আছে যেগুলা এই শীতের সিজনের পরে কিন্তু আর বাজারে থাকবে না, বা কিছু কিছু জিনিস আছে যেগুলো বাজারে থাকলেও এটার এত চড়া দামে এগুলো বিক্রি করা হয়, তখন কিন্তু আর এগুলো কিনে খাওয়ার আর স্বাদ থাকে না। যার জন্যই হচ্ছে ভাবছিলাম যে এখনও শীতের সিজনের এই সবজির দাম কম থাকতে থাকতে কিছু সবজি আমি ফ্রোজেন করব। যার জন্যই হচ্ছে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসা হয়েছিল। আর এখানে আমি প্রথমে ক্যাপসিকামগুলো বের করে এগুলো আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। ক্যাপসিকামটা একদমই একটা সফট জাতীয় সবজি বলা যায়, তো এটা আসলে বেশি দিন বাসায় নর্মালি রেখে খাওয়া যায় না, এটা কিন্তু পচন ধরে যায়। যার জন্য হচ্ছে এই সবজিটা অনায়াসেই কিন্তু ফ্রিজে সংরক্ষণ করা যায়। আর আমরা কিন্তু বর্তমানে কম বেশি সবাই চাইনিজ আইটেম খেতে পছন্দ করি। তো এই চাইনিজ খাবার দাবার কিন্তু রেস্টুরেন্টে গিয়ে যখন খাওয়া হয় তখন কিন্তু বেশ চড়া দাম দিয়ে এগুলো খেতে হয়। তো বাসায় যদি ক্যাপসিকাম জাতীয় জিনিস সংরক্ষণ করে রাখা যায়, তাহলে কিন্তু চাইনিজ খাবার রান্না করাটা বা বাসায় তৈরি করাটা অনেকটাই সহজ হয়ে যায়। আমার তো চাইনিজ খাবার বলতে অনেক বেশি পছন্দ আমার চাইনিজ জাতীয় খাবারগুলা। আর রেস্টুরেন্টের স্বাদের যদি বাসায় করতে চাই তাহলে কিন্তু ক্যাপসিকাম মাস্ট বি লাগবে। যার জন্য হচ্ছে আমি সারা বছরের জন্য এ ধরনের ক্যাপসিকাম সংরক্ষণ করে থাকি। আর এই ক্যাপসিকাম সংরক্ষণ করাটাও কিন্তু সহজ। আমি কিন্তু আজকে খুব সহজ পদ্ধতিতে এই ক্যাপসিকাম সংরক্ষণ দেখিয়ে দিব। তো প্রথমে আমি হচ্ছে ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর ভালোভাবে পানি ঝরিয়ে টিস্যু দিয়ে কিন্তু আমি এর পানিটা একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এর গায়ে কিন্তু এক ফোঁটাও পানি নেই। তারপর আমি হচ্ছে ক্যাপসিকামগুলো দুই রকম করে কেটে নিব। প্রথমেরগুলো দেখতেই পেরেছেন আমি কিউব টাইপের করে কেটে নিয়েছিলাম একটু বড় বড় করে। ওগুলো কিন্তু যখন চাইনিজ ভেজিটেবল রান্না করা হয় ওটার মধ্যেও ইউজ করা যায়, বা অন্যান্য রান্নাতেও কিন্তু দেওয়া যাবে। আর এই যে লম্বা লম্বা করে যে ক্যাপসিকামগুলো কেটেছিলাম, এগুলো হচ্ছে বিশেষ করে আমি পিৎজাতে ব্যবহার করার জন্যই এগুলো কেটেছি। তো এই যে আমার এখানে দুই ধরনের ক্যাপসিকাম কাটা শেষ। এখন হচ্ছে আমি গাজরগুলা ভালোভাবে পানিতে ধুয়ে নিব। এই গাজরগুলার এখন যে সুন্দর কালার বা যে দামে এখন বাজারে এগুলো পাওয়া যায়, সেটা কিন্তু এখন বলতে গেলে খুবই সস্তা। আর যখন এই সিজনটা থাকবে না, শীতের সিজনটা থাকবে না, তখন কিন্তু বাজারে গাজরের এত পরিমাণ দাম বাড়ে, তখন আসলে কেনার থেকে মনে হয় যেন না কেনাটাই ভালো। তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু গাজরও ফ্রিজে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। এতে কিন্তু গাজরের কালারও নষ্ট হয় না বা স্বাদেরও কোনো হেরফের হয় না। আমরা কিন্তু গাজর অনেক রান্না বান্নায় ব্যবহার করে থাকি। পোলাওতে যখন ব্যবহার করা হয় পোলাওর কালারটা দেখতে বা পোলাওটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো ওইভাবে হচ্ছে গাজরটা পোলাওতে ইউজ করা হয়, চাইলে বাচ্চাদের নুডলসে দেওয়া যায়। তারপর হচ্ছে যখন স্যুপ তৈরি করা হয় তখনও কিন্তু গাজরটা ব্যবহার করা হয়। এখানে আমি হচ্ছে যে কিউব করে গাজরটা কেটেছিলাম, এটা হচ্ছে ধরেন কোনো সবজি রান্না করার খিচুড়িতেও এটা ব্যবহার করা যাবে, বা যখন আমি চিকেন দিয়ে কোনো একটা পুর তৈরি করব তখন কিন্তু এই কিউব করে রাখা গাজরটা ইউজ করতে পারবো আমি। আর যে কুচনো গাজরটা এখন দেখতে পাচ্ছেন, এগুলো আমি কুচি করে নিয়েছি হচ্ছে বিশেষ করে বাচ্চাদের নুডলস তৈরিতে বা যখন পোলাও রান্না করব তখন, বা স্যুপ তৈরি করার জন্য হচ্ছে এই টাইপের গাজরটা ইউজ করা হয়। এখানে আমি 3 ধরনের গাজর কেটে নিয়েছি, আর যেগুলো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে বিশেষ করে চাইনিজ সবজির জন্য। চাইনিজ সবজিতে কিন্তু অনেক কালারফুল সবজি ইউজ করা হয়, যার জন্য হচ্ছে গাজরটা মাস্ট বি দেওয়া লাগে।
তারপর এখানে এই যে বড় সাইজের একটা ফুলকপি, আর ফুলকপিটা এত বেশি ফ্রেশ ছিল, খুবই সুন্দর ছিল এটা। আর কিছুদিন পর কিন্তু এইরকম ফুলকপি বাজারে পাওয়াও যাবে না, আর যেগুলো পাওয়া যাবে এগুলোতে কিন্তু পোকা থাকবে বা টেস্টও এত বেশি ভালো থাকবে না, যার জন্য হচ্ছে এখনই সিজন ফুলকপিটা সংরক্ষণ করে রাখার। তো এই যে এখানে এই সবজি মানে ফুলকপিটা এত বেশি ফ্রেশ ছিল, খুবই সুন্দর ছিল। তো আমি এই যে ফুলগুলো প্রথমে হচ্ছে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু ডাঁটাটা নেব না, শুধুমাত্র ফুলগুলোই আমি হচ্ছে কেটে তারপর হচ্ছে কিছু আমি আজকে রান্না করেছি, আর বাকিটা হচ্ছে আমি ফ্রিজে সংরক্ষণ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এখানে হচ্ছে আমার কিছু মানে বড় সাইজের একটা বাঁধাকপি ছিল বাসায়, তো ওইটাও আমি হচ্ছে পুরোটা কেটে নিয়েছি। এটাও আমি এখন ফ্রোজেন করব। এটাকে কেটে এখন আমি ভালোভাবে পানিতে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরার জন্য দিয়ে দিব। যখন পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে এরপরে হচ্ছে আমি এটাকে প্যাকেট করব। আমার আজকের ভিডিওটি আপনারা যদি এখনও পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি প্রথমবারের মতো আপনারা কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কেউ ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এই যে এখানে আমি হচ্ছে এখন টমেটো সংরক্ষণ করব, যার জন্য হচ্ছে এখানে টমেটোগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর এভাবে করে কেটে নিয়েছি। আর বাসায় কিন্তু টমেটোটাও খুব বেশি একটা ভালো থাকে না, অনেক দিন গেলে দেখা যায় যে টমেটো নষ্ট হয়ে যায়। তারপর এই যে এখানে আমার ছেলে হচ্ছে মরিচের বোটা ভাঙার জন্য বসে গিয়েছে। আপনারা তো ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন যে এখানে প্রায় 1 কেজির মতো মরিচ আনা হয়েছিল। এই মরিচেরও কিন্তু যখন সিজন থাকে না অনেক বেশি দাম থাকে। তারপর সামনে তো রোজা আছে, দাম তো এমনিতেও বেড়ে যাবে, যার জন্য হচ্ছে বেশি করে নিয়ে আসা হয়েছিল। তো বোটাটা যদি না ভেঙে রাখা হয় এই বোটার জন্যই কিন্তু হচ্ছে মরিচটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো বোটাটা যখন ছাড়িয়ে রাখা হয় তখন কিন্তু মরিচটা অনেক দিন ভালো থাকে। আর আমার আরাবি কিন্তু মরিচের বোটা ভাঙতে খুবই পছন্দ করে, তাই ও হচ্ছে নিজে নিজেই প্রথমে বসে পড়েছিল, পরে আমি হচ্ছে সবজিগুলো কেটে ওর সাথে এসে জয়েন করেছিলাম। তো এই যে এখানে মরিচের বোটা ভাঙা শেষ, আর আমার আরাফু কিন্তু সাথে ছিল, ওকে কিন্তু ধরতে দেয়নি। খুবই কেয়ারফুলি কিন্তু এগুলা আমি আর আমার ছেলে করেছিলাম। তারপরে যে এখানে যে যা যা সবজি কেটে কুটে নিয়েছিলাম ফ্রোজেন করার জন্য সব কিছু হচ্ছে এখানে এনে রেখেছি। তারপরে যে এখানে যে ধনেপাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের ফ্রিজে রাখা ধনেপাতা, আমি বের করেছি আপনাদের সাথে একটু কথা শেয়ার করার জন্য। এই ধনেপাতাটা হচ্ছে ডাঁটাটা আমি পরিষ্কার করে পানিতে ধুয়ে তারপর হচ্ছে ভালো করে পানি ঝরিয়ে নিচে একটা টিস্যু পেপার বিছিয়ে তারপর হচ্ছে আমি এই ধনেপাতাটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু নর্মালি এভাবে অনেক দিন ভালো থাকবে। আর যখন আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন তখন কিন্তু ভালোভাবে কুচি করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। অনেকেই হচ্ছে যে ধনেপাতাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে নাকি নষ্ট হয়ে যায় বা পরবর্তীতে নাকি রান্নায় ব্যবহার করতে পারে না। এর একমাত্র কারণ হচ্ছে আপনারা যখন ধনেপাতাটা ফ্রিজ থেকে বের করবেন মানে সাথে সাথে নিয়েই হচ্ছে আপনারা রান্নাতে দিয়ে দিবেন, এটা কিন্তু বের করে যে কিছু সময় রাখবে তার কিন্তু করা যায় না। এটা কিন্তু ইনস্ট্যান্ট ব্যবহার করতে হয়, যার জন্য হচ্ছে রান্না করার সময় যতটুকু পরিমাণ ঠিক ততটুকুই হচ্ছে সাথে সাথে নিয়ে আপনারা সবজিতে দিয়ে দিবেন, এতে করে আর আপনাদের ধনেপাতাটা নষ্ট হবে না। তো এই যে এই পদ্ধতিতে কিন্তু আপনারা চাইলে ধনেপাতাটা অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। নর্মালিও কিন্তু কয়েকদিন গেলে ধনেপাতাটা আর ভালো থাকে না, নষ্ট হওয়ার মানে নষ্ট হয়ে যায়। আর এই যে ক্যাপসিকাম থেকে শুরু করে যা যা কেটে নিয়েছি সবগুলো কিন্তু আমি এখন বক্সে বক্সে করে নিয়েছি। আর মরিচগুলো যে আমি বক্সে নিয়েছি এগুলো কিন্তু আমি ধুইনি, এগুলো আমি আপাতত নর্মাল ফ্রিজে রাখবো। এই মরিচগুলো কিন্তু আমার নর্মালি অনেক দিন ভালো থাকবে, যার জন্য হচ্ছে আমি এখন আর এগুলো ডিপ ফ্রিজে রাখবো না। যখন আপনারা এটাকে ডিপ ফ্রিজে রাখবেন তখন কিন্তু এটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবেন, এতে করে আপনারা সারা বছরে কাঁচামরিচটা ব্যবহার করতে পারবেন। তো আমি হচ্ছে ডিপ ফ্রিজে রাখার জন্য পরবর্তীতে আরও কিছু মরিচ আনবো, ওগুলো হচ্ছে আমি ডিপে রাখবো, আপাতত এগুলো আমার নর্মালেই থাকবে। তো এই যে এখানে আমি যা যা সবজি কেটে কুটে নিয়েছিলাম সবগুলো হচ্ছে এখন ফ্রিজে রাখতে শুরু করে দিয়েছি। এভাবে করে যদি বক্সে বক্সে সবজি রাখা হয় তাহলে কিন্তু ফ্রিজে অনেকটাই হচ্ছে জায়গা নষ্ট হয়। আপনারা যদি চান তাহলে যাদের ফ্রিজে জায়গা কম বা শুধুমাত্র এরকম একটাই ফ্রিজ তাহলে কিন্তু আপনারা যদি জিপলক ব্যাগ বা এইভাবে পলিথিনে করে যদি রাখেন তাহলে কিন্তু অনেক বেশি সবজি রাখতে পারবেন, মানে অল্প একটু জায়গায় আপনারা কিন্তু অনেক বেশি সবজি রাখতে পারবেন। আর যদি এভাবে করে বক্সে বক্সে রাখা হয় তাহলে কিন্তু জায়গাটা অনেক বেশি নষ্ট হয়, আর খুব বেশি একটা মানে সবজি
সবজিও সংরক্ষণ করে রাখা যায় না। সবজি সংরক্ষণের জন্য আর কি ফ্রিজে যাদের জায়গা কম তাদের জন্য আসলে এটা বেস্ট পলিথিনটা ব্যবহার করা। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।